বাংলাদেশ থেকে আরও জনবল নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে ইউরোপের দেশ ইতালি। এমনটাই জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার ৫ মে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও পিয়ান্তেদোসির সঙ্গে বৈঠক শেষে এক ব্রিফিংয়ে এ কথা জানান তিনি। তবে অবৈধভাবে যাতে কেউ ইতালি না যায় সে বার্তাও দিয়েছেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এখন পর্যন্ত প্রায় ১ লাখ লোক ইতালিতে রয়েছে। বাংলাদেশিরা ভালো কাজ করছে সেখানে। তবে অবৈধভাবে যাতে কেউ ইতালিতে না যায় সে ব্যাপারে তারা জানিয়েছেন। ইতালি সরকার বাংলাদেশ পুলিশ, বিজিবি সদস্যদের প্রশিক্ষণ দিয়ে সহযোগিতা করবে বলেও জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, এই ব্যাপারে দুই দেশই একমত হয়েছে, দুই দেশের মধ্যে সহযোগিতা আরও বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে। এদিকে জাতীয় নাগরিক পার্টির এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর উপর হামলার ঘটনায় এখন পর্যন্ত ৫৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি হুঁশিয়ারি দিয়েছেন, ভবিষ্যতে কেউ মব জাস্টিস করার চেষ্টা করলে তাদের ছাড় দেওয়া হবে না।